Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 120 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, so let's get started. Magic rule 120. কোন বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কি কোনো কিছু করতে পারবে না, বলতে পারবে না, যেতে পারবে না, আসতে পারবে না, নিতে পারবে না, দিতে পারবে না ইত্যাদি নাবোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস not be প্লাস able to প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল বসে এবং অন্য সকল পারসনে উইল বসে। অর ক্যান প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একবার প্র্যাকটিস করা যাক। ম্যাজিক রুল 120। কোন বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কি কোনো কিছু করতে পারবে না, বলতে পারবে না, দিতে পারবে না, নিতে পারবে না, যেতে পারবে না, আসতে পারবে না ইত্যাদি নাবোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস not be প্লাস able to প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল বসে এবং অন্য সকল পারসনে উইল বসে। অর ক্যান প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমি কি কাজটি করতে পারবো না? এ বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি আই, আর আইয়ের সাথে বসে শ্যাল, সেজন্য আমরা গঠন অনুসারে প্রথমেই বসাবো শ্যাল। তারপর গঠন অনুসারে সাবজেক্ট বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি আই, বসালাম আই। তারপর গঠন অনুসারে নট বি, বসালাম নট বি। তারপর এবল টু, বসালাম এবল টু। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো করা, করা ইংরেজি ডু, সো বসালাম ডু। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, বাকি অংশে রয়েছে কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক। তারপর প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি কি কাজটি করতে পারবো না এর ইংরেজি হচ্ছে shall I not be able to do the work। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো ক্যান, বসালাম ক্যান। তারপর সাবজেক্ট, বসালাম সাবজেক্ট আই। তারপর নট, বসালাম নট। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডু, বসালাম ডু। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, বাকি অংশে রয়েছে কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক, বসালাম দি ওয়ার্ক। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি কি কাজটি করতে পারবো না এর ইংরেজি হচ্ছে shall I not be able to do the work or can I not do the work। দ্বিতীয় উদাহরণে সে কি এখানে আসতে পারবে না, এ বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি, আর হি এর সাথে বসে উইল, সেজন্য আমরা গঠন অনুসারে প্রথমেই বসাবো উইল। তারপর গঠন অনুসারে সাবজেক্ট, বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি, বসালাম হি। তারপর গঠন অনুসারে নট বি, বসালাম নট বি।
তারপর able to বসালাম able to, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো আসা, আসা ইংরেজি come, বসালাম come। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, বাকি অংশে রয়েছে এখানে, এখানে ইংরেজি here, বসালাম here, তারপর প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সে কি এখানে আসতে পারবে না? এর ইংরেজি হলো will he not be able to come here? or দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো can, বসালাম can, তারপর সাবজেক্ট, বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি he, বসালাম he, তারপর গঠন অনুসারে not, বসালাম not, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে আসা, আসা ইংরেজি come, বসালাম come, তারপর এক্সটেনশন বা বাকি অংশ, এক্সটেনশনে রয়েছে এখানে, এখানে ইংরেজি here, বসালাম here, তারপর প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সে কি এখানে আসতে পারবে না? এর ইংরেজি হচ্ছে will he not be able to come here? or can he not come here? Dear viewers, আশা করি আপনারা এই রোলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে এ ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.